অতএব মন থেকে কলবন সালিম হয়ে যান, স্বচ্ছ হয়ে যান। এই জায়গায় আমি বলছি, এই সেক্টরে ওলামে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ অ্যারাবিকের জ্ঞানটা পাবেন। আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন, উসুলে ফিকহ, উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন, তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন। আমি বলছি অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে না, এটা বলছি না। আমার পরামর্শ, এখানে গেলে আপনি বেশি পাবেন না। একটা বিষয় আছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া হচ্ছে সাদা ভাত, আপনার ভালো লাগে বিরিয়ানি, তা আপনি কি বিরিয়ানি খাবেন না? যেটা বেস্ট আপনি সেটা কেন চাবেন? তো সেটাই আমি বলছি আপনাকে, যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান। আমার পরামর্শ, আপনি চাইলে মানতেও পারেন, না চাইলে নাও মানতে পারেন, এটা আপনার ইখতিয়ার। আমি আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না। এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিকহের বইগুলো, যেমন ফিকহুল মুয়াসসার, এই বইটা পড়তে পারেন। আস্তে আস্তে আপনি বড় ফিকহের বইয়ের দিকে যাবেন, উস্তাদের সহমতে হেরা, এগুলো যদি পড়া যাবে। প্রথমে গিয়ে সহিহ বুখারী হাতে নিবেন না, আপনাকে প্রথমে হাদিসে আরবাঈন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ফায়জুল কালাম বলেন, তারপরে আপনার মিশকাতুল মাসাবিহ বলেন। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এদিকে যান। আগে আগে গরবিটা যাবেন না। আর বুখারী মুসলিম তো আগে হাতে নেওয়ার কষ্টই ওঠে না। যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন, আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন, ইংরেজি জাস্ট রিডিং পড়তে পারেন, এখন আপনি মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নিয়েছেন, আপনি কি আদৌ এর গভীরতা বুঝতে পারবেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ওয়াজ মাহফিলে সচরাচর এগুলো কথা হয় না। এগুলো কনস্ট্রাকটিভ কথা, যেটা আপনার জীবনকে বদলাতে পারে ইনশাআল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে এই মেথডোলজি ফলো করেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আমরা তো কিছুই না, আমি দোয়া করি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো হন। আমরা আস্তে আস্তে সরে যাবো ইনশাআল্লাহ। যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে। এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, যে এগুলোর উপর আমল করেন, পড়াশোনা এইভাবে করেন, ইনশাআল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দেবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে এমন একটা সাইকোলজি পরিবেশে চলাফেরা করি আর কি, যেখানে একজন আরেকজনের ভালো খুব একটা দেখতে পারে না। যখন কারো ভালো হতে থাকে, বেশিরভাগ মানুষের সহ্য হয় না। এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি, এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে, আমরা আপোষে সেটা বেশি করেছে। তো এই জন্য আমি ফিল করি যে হয়তোবা আস্তে আস্তে এমন প্রজন্ম আসবে যেহেতু আমরা এর যোগ্য নই, যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবেন। এই জন্য আপনাদের যে উদ্দেশ্য বলছি, যে আমরা তো কিছুই করতে পারছি না, আপনারা এগুলো পড়াশোনা করেন, এভাবে আসেন, আস্তে আস্তে সহজ থেকে কঠিন করে দিকে যান। হাদিসের ক্ষেত্রেও, তাফসীরের ক্ষেত্রেও, ফিকহের ক্ষেত্রেও, এবং আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন। যেটা বুঝবেন না, অনুনয় বিনয় করে বলার চেষ্টা করবেন। তারা যদি বোঝাতে সময় না পায়, ব্যস্ত থাকে, বিজি থাকে, আপনি লেগেই থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন সব। এগুলো টিপস। এরপরে আরো বলবো, শুধু এই ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সবকিছু হবে না, এই কথাটা বোঝার চেষ্টা করে। শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না, এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনার ইংরেজির জ্ঞান লাগবে, এটা লাগবে। আপনার ইতিহাসের জ্ঞান লাগবে, অর্থনীতির জ্ঞানটা আপনার লাগবে, ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান লাগবে, সাহাবীদের জীবনীর জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, আপনার তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে হাদিসের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে ফিকহের জ্ঞান লাগবে। এর পাশাপাশি আমি বলবো জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে। সবগুলো জ্ঞান যখন একসাথে হবে, আর এগুলো একদিনে হবে না, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক। আপনার 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগছে, লাগুক না, সমস্যা কি? সারাটা জীবন লাগিয়ে দেন। এই সাবজেক্টগুলো একসাথে যখন আপনি পড়বেন, বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পাচ্ছে না, আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পাচ্ছে না, আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না, এবং আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন। এই জায়গায় একটা কথা, শুধুমাত্র এই সাবজেক্টগুলো পড়লেইও সব হবে না। আরো একটা বিষয় দরকার, সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না। মনটা ফ্রেশ, পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ,
রিয়া, অহংকার, গীবত, তমক, এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। আপনাকে এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, মন্দ বলুক, হাবি যাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঝে বসে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট। যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমল নামে শেয়ার রেটের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের, কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাজকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাওয়া, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাআল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আমার প্রদীপ কুয়ারা যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যেই সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসেন ভাই, বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়। কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম, এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা সব যোগ্যও নই। যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকে সুন্নাহ যে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে। আসুন রমজান মাসে ইলম চর্চা করুন, আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম, এভাবে চর্চা করেন। সহজ থেকে কঠিনে যান, আগে কঠিনে যাবেন না, এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে। আর আপনি সব বুঝবেন না এমন নয়, অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু আপনি বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবে। আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতিলাফ আছে, যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতিলাফ আছে, আপনার কাদা ছোড়াছুড়ি আছে, দলাদলি আছে, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে, এইগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন। উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আপনি মূল বিষয়গুলো থেকে ফোকাস করে এগিয়ে যান ইনশাআল্লাহ। মূল বিষয় কি? সালাত। মূল বিষয় যাকাত, সাওম, হজ, উমরা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন, তাওহীদ, সুন্নাহ, আপনার বিদআত, শিরক, এগুলো মূল বিষয়। হালাল হারাম, রিবা, জিনা, জায়নিস্ট মুভমেন্ট, ইসলামের এগেইনস্টে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, এগুলো তো মূল বিষয়। মূল বিষয়গুলোকে এগিয়ে যান ইনশাআল্লাহ, দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ পাক ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ ব্যবহার করে তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে। রমজানে এই আমলগুলো করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে। একটা বিষয় দিকে ফোকাস করবো আমি এখন, সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক রমাদান। এখন একটা আজকে আমি শোনাচ্ছি আপনাদের সামনে, একটু পানি দিয়ে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমাদান সেই মাস, রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন-নাস, যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায়। হুদাল লিন-নাস শুধু মুসলিমদের জন্য নয়, বরং হুদাল লিন-নাস পুরো মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল, একটা প্রমাণ। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ পাক এই কিতাব সম্পর্কে আরো বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আরো বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি কোনো সন্দেহ থেকে থাকে কোরআন সম্পর্কে, একটা সূরা রচনা করে দেখাও, একটা সূরা এনে দেখাও। ওয়াদাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো, সহযোগিতা নাও, তারপরে একটা সূরা রচনা করে দেখাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি করতে না পারো, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালে পারলেও না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর।
আল্লাহ পাক এখানে একটা বিষয়ের দিকে ফোকাস করছেন। কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন, যে বইয়ে কোনো সন্দেহ নাই, যেটা স্পষ্ট প্রমাণ, যেটা বাইয়িনাত, যেটা হুদান, এবং যেটা হচ্ছে ফুরকান, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওয়াহি আল কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন। অন্য সূরা আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর কদরের রাত কি সবে বরাতে নাকি রমাদান মাসের শেষ দশকে? রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত 21, 23, 25, 27, 29, এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি। কোথায় আছে? সূরা নাহল 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, আমি এমন একটা কিতাব নাজিল করেছি হে নবী তোমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাবটা তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কোরআন প্রতিটা বিষয়েরই ব্যাখ্যা। ওয়া হুদান ওয়া হিদায়াত ওয়া রাহমাতান, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। সূরা কাহফে আল্লাহ আরো বলেছেন ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য কোরআনে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, প্রতিটা বিষয়। ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে একই আয়াত আছে। এখন কথা হচ্ছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাস লাইলাতুল কদরে। আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি, এত মহিমান্বিত আল্লাহ পাক করেছেন, এর পিছনে একটা মাত্র মূল কারণ, রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ, সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কদরের রাতে যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, শিরিক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, পাপাচার ছিল, আপনার গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাদক ছিল, এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আর মাত্র 23 বছর পরে গিয়ে আপনি দেখেন, 23 বছর পরে গিয়ে আরবে কোনো শিরিক নাই, কোনো রিবা নাই, কোনো সুদ নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই, কোনো জেনা নাই, কিছুই নাই, গোত্রীয় হানাহানি নাই। 23 বছরের মধ্যে কোরআনের আলোকে জাহেরি সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হলো? কোরআনের হক আদায় করার কারণে। তারা কোরআন পড়েছেন, কোরআনের অর্থ বুঝেছেন, কোরআন হিফজ করেছেন, কোরআনের আদেশ মেনেছেন, নিষেধকে বর্জন করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের লসগুলো প্রতিষ্ঠা করেছেন, কোরআনের হক আদায় হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে। এখন রমজান মাসে আমরা কোরআনময় করব কিভাবে? এখন আপনি জানেন কোরআন কেন্দ্রিক রমাদান মাস। রমাদান মাস কেন মর্যাদা মণ্ডিত? এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাযিল করা হচ্ছে। এখন এজ এ মুসলিম আমার কি দায়িত্ব? আমি কোরআনের সাথে কি আচরণ করব? আমি কিভাবে কোরআনময় রমাদান বানাবো? প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, শুনে। কয়েক শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে জানেন, আছে না এমন মানুষ? হাত উঁচু করেন তো অনেস্টলি, কারা কারা কোরআন একদমই পড়তে জানেন না? আছে তো কিছু মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে না। আমি অনুরোধ করব এই রমাদান মাসটাকে গনিমত মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, যে বা যারা যেখানেই আছেন, কোরআন তেলাওয়াত এই মাসে শিখে নেবেন। 1 মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব। কোরআনের হক আদায় করব, এক এক মানুষের দায়িত্ব এক এক রকম। যে ব্যক্তি কোরআন মোটেই তেলাওয়াত করতে জানে না, তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন অ্যাটলিস্ট তেলাওয়াত করা শিখবে। করা যাবে ইনশাআল্লাহ। জাস্ট তেলাওয়াত করা শিখবেন। আপনি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন, আপনি মদ শিখবেন, মাখরাজ শিখবেন, তাজবিদ শিখবেন, গুন্না শিখবেন, আপনি বাকি অ্যারাবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন। পারা যাবে ইনশাআল্লাহ। কিভাবে শিখবেন? অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে। রমাদান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে, 1 মাসে করতে পারেন। অলরেডি অনেক কোর্স দেওয়াও আছে, শিখতে পারেন। অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমের কাছে যাবেন, দৈনিক 30 দিন 30 রমাদান 1 ঘন্টা করে সময় দিবেন, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। মসজিদে যারা দায়িত্বশীল আছেন, মসজিদকে 1 মাসে রমাদানে কোরআন শিখে কোর্স চালু করেন, জনগণ ফ্রি শিখবে। আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন, পারবেন? আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবে, ভালো অঙ্কের হাদিয়া দিবে, এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দিবে। করা যাবে? রমজান মাসটাকে কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাওয়াত করতে জানেন না, তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেখা। এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি। লিসেন ভাই, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন,
এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন, আজীবন এটা আপনার কাজে দিবে। আপনার জন্য রাসূলের কয়েকটা হাদিস, শুধু আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কোরআন কিয়ামতের দিনে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই, সর্বোত্তম ব্যক্তি তারাই, খায়র উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায়। পারবেন ইনশাআল্লাহ। এক হাদিসে বলেছেন, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এর উপর মাহির হয়, দক্ষ হয়, মা সাফারাতিল কিরামিন বাররা, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, ওয়ায়াতাদাআউ ফি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে, তার জন্য ডাবল পুরস্কার আছে। আপনি তেলাওয়াত করে শেখেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এটা কোরআনের সবচেয়ে মর্যাদামণ্ডিত আয়াত। আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, এটা কোরআনের অন্যতম একটা মর্যাদামণ্ডিত আয়াত। এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজে পড়বেন, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। আপনি সূরা মুলক পড়বেন, সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা কাহাফ পড়বেন, প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ইয়াসিন পড়বেন, আর রহমান করবেন, আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, আপনাকে আল্লাহ পাক দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, সকালে সন্ধ্যায় 3 বার করে, দৃশ্য অদৃশ্যের সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি আরো পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, রাতের বেলা পড়বেন, সারা রাত নফল নামাজে নেকি পাবেন ইনশাআল্লাহ। সারা রাত ইবাদতের যে নেকি হয়, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সেই নেকি হয়। ঘুমানোর আগে আপনি সূরা কাফিরুন পড়বেন, আপনাকে আল্লাহ পাক শিরকের পথ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কত ফজিলত বলে শেষ করুন, ফজিলতের শেষ নাই। একটা অক্ষর পড়বেন 10টা নেকি পাবেন। লা কুনু আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম হরফুন। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, বরং আমি বলছি আলিফুন হরফ ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনে লক্ষ লক্ষ হরফ আছে, একবার খতম দিলে আপনি কোটি কোটি নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা বার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে না, আপনাকে শয়তান 3টা ওয়াসওয়াসা দিবে। 3টা, কয়টা? 1 নাম্বার, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নেই। 2 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। আর 3 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিয়ে। এই 3টা ঢুকায় পড়বেন না। এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। রাজি আছেন ভাই? এই মাসে কোরআন তেলাওয়াত শিখবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, মসজিদের কাছে যাবেন, অনলাইনে কোর্স করেন, অফলাইনে করেন, বাকি এলাকা ভিত্তিক যদি কোনো কোর্স থাকে সেটা করেন। 1 মাসে রমাদানে কোরআন শেখা সম্ভব, আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন। এবং নিয়মিত তেলাওয়াত করবেন, প্রত্যেকদিন 1 পারা করে। পারবেন? প্রত্যেকদিন 1 পারা। এবার আসেন দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে পারে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সন্দেহ আছে যে আবার 100% বিশুদ্ধ হচ্ছে কি হচ্ছে না। দেখেন ভাই, 100% বিশুদ্ধ কেউই করতে পারে না। 100% বিশুদ্ধ আমরা আসলে পারি না কেউ করতে। এটা দাবি করা ঠিক হবে না যে আমি 100% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি, এটা দাবি করা ঠিক না। সবারই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু ভুল হতেই পারে, কিন্তু যারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারে তাদের জন্য রমজান মাসের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়তে হবে। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক রমজানে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, দোয়া করি আমি। এরপরে আরো উচ্চ লেভেলে আসেন, যারা কোরআনের হাফেজ, তাদের কি হক? তারা রমজানে কি করবে? রমাদান মাসে তারা কোরআনটাকে পুরোটাকে আবার ঝালাই করার চেষ্টা করবে। যারা হিফজ করেছে, রমজান মাসে আবার এটাকে রিগেইন করবে, রিকল করবে, রিভাইজ করবে, করে করে আবার মুখস্থটাকে, ইয়াদদাশটাকে আবার শক্ত করার চেষ্টা করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তারাবির নামাজ পড়াবো। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা রমজানে কোরআনটাকে হিফজ করার একটা চর্চার সুযোগ হয়ে যায়। এবং আমি রিকোয়েস্ট করবো, তারাবির নামাজে এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিবেন যার তেলাওয়াতটা সুমধুর, যার তেলাওয়াত শুনে নামাজে মনোযোগ বৃদ্ধি পায়, এমন ব্যক্তিকে দিবেন। আর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন। সবকিছু বাড়ে, তাদের বেতন বাড়ে না, এটা ঠিক নয়। সবকিছুর দাম বাড়ে, সবকিছুর মান বাড়ে, ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের বেতন বাড়বে না, এটা ঠিক নয়।
আপনি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন রমজান মাসে। তারা শুধু খুতবা দিবে, দিনের চর্চা করবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে, তারা দিনের পথে কাজ করবে। তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে? আমরা না নিলে কে নিবে? তাদেরকে ভালো অঙ্কের বেতনের ব্যবস্থা করবে যাতে ওদের কোনো টেনশন না থাকে। আল্লাহ পাক, আমি এটা খুব কষ্ট পাই তাদের জন্য। অনেক মসজিদে আমরা গিয়েছি, দেখেছি ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে সংসার চলে এখন? 10,000 টাকা দিয়ে সংসার চলে আদৌ এখন? আপনার সয়াবিনের দাম কত? চালের দাম কত? ডালের দাম কত? মাজলুম, তারা কিছু বলতেও পারে না। ওই যে কমিটির কাছে বন্দী হয়ে থাকে, কমিটির কাছে বন্দী। আর দেখবেন অনেক মসজিদের কমিটির মেম্বারই নামাজ পড়ে না, আছে না? ইমাম সাহেবদেরকে সম্মান দেন, মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান দেন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন, তাদেরকে বাইরে টেনশন করতে বাদ দিতে বলেন, তাদের দায়িত্ব পালন করতে বলেন। আপনি তাদের ভালো হাদিয়া এবং ভালো পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তারা দেখবেন আপনার রিজিকেও বরকত হবে ইনশাআল্লাহ। আসুন, যারা হাফেজে কোরআন তারা রমজান মাসে কোরআনটাকে হিফজ করবে। এরপরে কি করবে? যারা কোরআনের অর্থটা বুঝি আমরা টুকটাক, তাদের উপর দায়িত্ব হচ্ছে কোরআনে রমাদান মাসে যে আমরা রমাদান মাসে কোরআনের অর্থটাকে আবার রিভাইজ করার চেষ্টা করবো, প্রত্যেকটা সূরার অর্থগুলো পড়ার চেষ্টা করবো। পারবেন? পারা যাবে কিন্তু ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে একবার করে খতম করতেন, পুরো রমাদানে একবার করে খতম করতেন। মনে আছে? জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে তেলাওয়াত করে শোনাতেন, তিনি আবার তেলাওয়াত রিপিট করতেন। এভাবে পুরো মাস তারা কোরআন চর্চা করতেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছর 2 বার খতম নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অর্থ সহ করার তৌফিক ইনায়াত করুন, আমিন। অর্থ সহ পড়তে গিয়ে কিছু বিষয় জানতে হয়। যারা অর্থ সহ পড়তে চান তাদেরকে অবশ্যই অ্যারাবিক গ্রামার আগে শিখতে হবে। এগুলো আপনাকে আগেই শিখতে হবে, রমজান মাসে শেখার সুযোগ হবে না। এটা এত সহজও নয়, সময় লাগে। অনেকগুলো বেসিক বই কভার করলে পরে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে খুশি কিছু খবর বলতে পারি, সেটা হলো এখন অনলাইনে এমন কিছু কোর্স আছে যেই কোর্সগুলোর মধ্যে আপনি অল্প সময়ে বেসিক কোরআনের কিছু জ্ঞান পেতে পারেন। বেসিক আমি বলবো না যে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস ফকিহ হয়ে যাবেন, এমন নয়, কিন্তু বেসিক অ্যারাবিক গ্রামার আপনি শিখতে পারবেন। মাদানী অ্যারাবিক একটা কোর্স আছে, আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ এর মধ্যে একটা কোর্স আছে। এই কোর্সগুলো অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখবেন আপনি 6 মাস 1 বছরের মধ্যে মোটামুটি ভাবে কোরআনের 50-60% অর্থ বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। সহজ। বিসিএস কোচিং করছেন না? কম্পিউটারে কোর্স করছেন না? এফএম মেথড নতুন নতুন কোর্স করছেন না? অনেক মডারেশন আসছে না? একইভাবে অ্যারাবিক সেকশনে অনেক মডারেশন এসেছে। এগুলো আপনি খোঁজ খবর নেন, দেখবেন বিভিন্ন জায়গায় এই কোর্সগুলো পড়ানো হচ্ছে। এই কোর্সগুলো পড়েন, ইনশাআল্লাহ দেখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি একদম পণ্ডিত হয়ে যাবেন, এটা বলছি না, যে আপনি বেসিক বুঝতে পারবেন। আমি একটা পরিসংখ্যান বলছি, শোনেন। আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা আছে? 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন কিতাব আছে, এখানে নাই? আচ্ছা, কোরআন আছে একটা, আমাকে দেখাচ্ছি। এই যে হাফিজ মুসহাব দেখছেন, হাফিজ মুসহাবের মধ্যে 600টা পৃষ্ঠা থাকে। আর তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। এটা এভাবে 30 পারা, এটা বিভক্ত, ঠিক আছে? এখন আপনি একটা পৃষ্ঠা খুললে দেখবেন, যে কোনো পৃষ্ঠা আমি দেখাচ্ছি আপনাদের, যে কোনো একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে 15টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। এই 15টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন, দেখবেন গড়ে এভারেজ গড় তো সানুল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আপনি দেখছেন এখানে ৭৮,০০০ শব্দ। এতগুলো শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমি কোরআন বুঝবো। আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। কার কথা সত্য? এই ৭৮,০০০ শব্দ, আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই ৭৮,০০০ শব্দ মাত্র ৪৫০০টার মতো শব্দ থেকে বের হয়েছে। কমে আসলো ৭৮,০০০ শব্দ। ৭৮,০০০ শব্দ মাত্র ৪৫০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে। মূল ওয়ার্ড এত কম। এর মধ্যে আবার ইসম আছে, ফেল আছে, হরফ আছে, মানে বিশেষ্য আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন, যার জেনারেল আছেন। এখানে নাউন্স আছে, কিছু নাউন্স নাম আছে। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, জিবরিল, মিকাইল, এগুলো হচ্ছে নাম, নাউন, ইসম। এমন অনেক আছে ফেল, ক্রিয়া আছে, না আবুদু, নাস্তাইন, অনেক ফেল আছে, নাকফুরু, নাতরুকু ইত্যাদি।
অনেক ফের আছে, ক্রিয়া আছে, আবার অনেকগুলো হরফ আছে, অনেকগুলো হরফের অপর আছে, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন মিনে হচ্ছে হরফ। এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে। সব মিলে সহজ কথা হচ্ছে এখানে 3 ধরনের শব্দ থাকবে, আর নাউন্স থাকবে বা বিশেষ্য বা ইসম। এখানে ক্রিয়া থাকতে পারে, ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি, বা ভার্বস, আর থাকতে পারে হরফ যেটাকে আমরা প্রোনাউন্স বলি। আর এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা। এখন এই 4500টা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র 400 থেকে 500টা শব্দ আছে, মাত্র 400 থেকে 500টা শব্দ, যেগুলো রুট ওয়ার্ড, মাসদার। এইগুলো থেকেই কোরআনের প্রায় 70% অনুবাদ করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? মাত্র 400-500 রুট ওয়ার্ড, মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে, ট্রান্সফরমেশন শিখলে, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম 60 থেকে 70% কোরআনের অর্থ বুঝতে পারবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করছি, understandquran.com এটা ভিজিট করেন। আপনি অ্যারাবিক, মাদানী অ্যারাবিক ভিজিট করেন, দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে। আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে, আমি কিন্তু এটা বলছি না। আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে, এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটা অর্থটা কি। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আপনি বুঝবেন। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, আপনি বুঝতে পারবেন। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, আপনি বুঝতে পারবেন। আমি বলছি না 100% বুঝতে পারবেন, আমি বলছি আপনি 50, 60, 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে। এটা কি আপনার জন্য কম? আপনি জেনারেল লাইনে পড়েছেন, সারা জীবন কোনোদিনও কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই, 1 বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন, আপনার জন্য কম? আরও যদি লেগে থাকেন যে মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, আরও গ্রামারের বইগুলো পড়তে থাকেন, ক্লাসিক্যাল বইগুলো পড়েন, ইনশাল্লাহ 5 বছর পরে, 10 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারবেন না? শুরুটা হোক রমাদান মাসে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাদানে শুরু করে দেন। আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না, এখানে আরো অনেক তত্ত্ব বা তোমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ, বোঝানো অনেক সহজ। হাদিস কঠিন, হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক কঠিন বিষয় আছে। কোরআন অনেকটা সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনকে সহজ করেছে বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এটি সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, শুধু সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার। কতবার? শুধু সূরা ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে, সে কোরআনের 7800টা শব্দ অর্থ জানে। কি বুঝলেন? আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার পড়েন না? সকাল সন্ধ্যায় কিছু দোয়া করেন না? এই দোয়াগুলো, এই জিকির আজকারগুলো এর সাথে যোগ করেন সূরা ফাতিহা এবং শেষের 10টা সূরা। সূরা ফাতিহা, শেষের 10টা সূরা এবং 2 রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন, এই 3টাকে এক জায়গায় করলে এই 3টার মধ্যে প্রায় 30-40% কোরআনিক ওয়ার্ডস আছে। 3টা উৎস। সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো সূরা ফাতিহা এবং শেষের 10টা 15টা সূরা, এবং আপনার 2 রাকাত নামাজে আপনি যে আরবিগুলো পড়েন বা বলেন, এগুলোকে এক জায়গায় করেন, এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন। এগুলোর অর্থ যদি আপনি জানেন, আপনি কোরআনের 20 থেকে 30% অর্থ জানেন। এই শব্দগুলোই কোরআনে ঘুরে ফিরে বারবার এসেছে। কোরআনের প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয়, ঘুরে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে। কখনো মাঝে হিসেবে এসেছে, কখনো মোজারে এসেছে, কখনো আমরে এসেছে, কখনো নাইতে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে। এটার জন্য অ্যারাবিক গ্রামারের বেসিক জানবেন, পাশাপাশি এই কোর্সগুলো করে ইনশাআল্লাহ দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন। এটার কোনো বয়সের শর্ত নেই, আপনি ম্যাচিউরড হলেই পারবেন ইনশাআল্লাহ। জেনারেল লাইনে পড়লেও পারবেন, মাদ্রাসা পড়লে তো পারবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। কোরআন কেন্দ্রিক রমাদানটা কাটান। যারা আমরা কোরআন মাশাআল্লাহ তিলাওয়াত করতে জানি তারা তিলাওয়াত করবো, যারা হিফজ করেছি তারা আবার রিগাইন করবো, চর্চা করবো, আবার রিভাইজ করবো। পাশাপাশি যারা আমরা কোরআনের টুকটাক অর্থ জানি, এরা তাফসীর পড়বো, অনুবাদ করবো, যাতে পুরো কোরআনটার অর্থ আমি এই রমজান মাসে জানতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এরপরে 2টা কথা বলে শেষ করছি। এরপরে যারা আমরা কোরআনের অর্থ জানি, মাশাআল্লাহ আমরা টুকটাক কোরআন কেন্দ্রিক কথাবার্তা বলতে পারি,
হাদিস টুকটাক জানি, কিছু ফিকের জ্ঞান অর্জন করেছি, কিছু আকিদের জ্ঞান অর্জন করেছি, যারা তালেবে ইলম আছি আমরা বা যারা আলেম আছি, সবার ক্ষেত্রে জনগণ আলেম সবার জন্য প্রযোজ্য। আমরা কোরআনের আদেশ আর নিষেধগুলোকে মানবো ইনশাআল্লাহ। পারা যাবে? রমাদান মাসে আমরা নিয়াত করবো কোরআনের সমস্ত আদেশ আমি মানার চেষ্টা করবো, কোরআনের যত নিষেধ আমি ছেড়ে দিব। পারা যাবে ইনশাআল্লাহ? আদেশ মানে কি? 5 ওয়াক্ত নামাজ আদেশ না? আদেশ মানে যাকাত, আদেশ মানে তাওহীদ, আদেশ মানে সুন্নাহ, আদেশ মানে আল্লাহ আনুগত্য করা, রাসূল আনুগত্য করা, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীর খেদমত করা, এগুলো আদেশ নয় কি? যত আদেশ আছে এই আদেশগুলো আমরা মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি একই সাথে যত নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিব। সুদ নিব না, রমজান মাসে না সুদ খাবো না, শুধু রমজান মাসে না, এই মাসে খাবো না, সারা বছরও খাবো না ইনশাআল্লাহ। রমজান মাসে ঘুষ ছেড়ে দিব, সারা বছর নিব না। রমজান মাসে দুর্নীতি করবো না, সারা বছর করবো না। রমজান মাসে কারো গীবত করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি পরশ্রয় কাতর হবো না, হিংসা বিদ্বেষ পোষণ করবো না, সারা বছর করবো না। রমজান মাসে আমি কারো প্রতি জুলুম করবো না, ঠকাবো না, মাপে কম দিব না, সারা বছর করবো না। সমস্ত নিষেধ বর্জন করতে হবে। পারবেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমি রমজান মাসে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মানার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। সবচেয়ে শেষ একটা নাসিহত, সেটা হচ্ছে রমাদান মাসে কোরআনময় করার জন্য কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে। এই কাজটা সবাই করতে পারবে না, তবে যারা এর দায়িত্বশীল তারা এই কাজটাকে করবে। তবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনি যতটুকু জানেন আপনার পরিবারে শেখান। যিনি আলেম, যিনি খতিব, তিনি খুতবা দিচ্ছেন, তিনি মিম্বর থেকে জনগণকে শেখাবেন। যিনি ওয়াইজ, তিনি ওয়াজ করে মানুষকে শেখাবেন। যিনি আরো বড় জায়গা আছেন তিনি তার বড় জায়গা থেকে শেখাবেন। যিনি লেখক তিনি লিখে শেখাবেন। যে যেভাবে পড়েন কোরআনের দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে প্রবেশ করাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ?